ডিলডান কালাচান, ডিলডান কালাচান, ডিলডান কালাচান, ডিলডান কালাচান, ডিলডান কালাচান, ডিলডান কালাচান। কালাচান ভাই, ডিলডান তো। কালাচান ডিলডান তো। ডিলডান তো, ডিলডান তো। ডিলডান তো। কালাচান ভাই, ডিলডান তো। আপনার লাগে নাই তো? আমার গায়ের রং একটু ময়লা তো কালা, যে কারণে বাপ মায় কালার লগে চান মিলিয়ে নাম রাখছিল কালাচান। এতদিন এটার অর্থ বুঝি নাই, আজকে বুঝতে পারলাম। ডিলডান কালাচান, কি বললেন আপনি? আমি কালা, তুমি চান, দুজন মিলে কালাচান। ডিলডান কালাচান। চলো শেফালি সাইকেল থেকে পুরো মনে হয় মাথা খারাপ হয়ে গেছে। বাহ, শেফালি আমার খুব প্রিয় ফুল। সহজ, কয়টা সাদা পাপড়ি আর একটা কমলা বোটা, গোলাপের পেঁচ গোছার মধ্যে নাই। Done him again. This one's slightly behind square. মোচাজা আজকে কালাচান ধরা খাবে। রে কেন যে দুইটা বাজে ধরলাম, 10টা যে কেন ধরলাম না, আজকে কালাচান একটা মজা দেওয়া যায়। তো কি কস নিউজ ভাই? আমি তো শেষ, আমার তো আজকে হইব না, আমি হারিয়ে গেছি, শেষ গেস গেস। আমি এই যে কানে ধরছি বুঝছো, আমি আর কালাচানের সঙ্গে বাজি লাগাবো না। হে একটা করে হেনতে কলা খাইবো, একটা করে উইকেট পড়বো। শোন, আজকে আর কোনো কলকাটিতে কাম হইব না। হাইসো না, এখন তোমার পজিশন ভালো যাইতেছে তো, যখন চান ভাই আইবো বাজি কিন্তু পুরা ঘুরে হের দিকে চলে যাবো। দেহ এই চল তাহলে বাজি লাগাই। লাগবি? প্রতি বলে বাজি লাগবি? আমি নাই। আমিও নাই, ভাই আমি তো তুই ধরবি? না আমি নাই। এক বলে রান ধরবি? আমরাও নাই না। ডিল ডান। দেখো জায়গা দাও বহনের। ডিলডান এই যে কালাচান, ডিলডান কালাচান, ডিলডান কালাচান, ডিলডান এখন সব কালাচান, বাজি হের দিকে ঘুরে যাবো। এখন একটা করে কলা খাইবো, একটা করে উইকেট যাবো। দেহ খালি ডিলডান কালাচান, ডিলডান গেছে এটা গেছে। ওই বাইরে আরেকটা কলা দে কি ভাই, জনি কলা মিয়া? খান, কলা খান, উইকেট। কইছিলাম না সব চেঞ্জ হয়ে যাবো, দেখছো? আরে রাখ না, খেলা এখনো শেষ হয় নাই।
আর 2টা কলা খামু উইকেট আরো 2টা পড়বো ডিলডান কালাচান খারাপ 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 খেলা শেষ করো এখন কই যাও তখন কইছিলাম না চান ভাই হলো সব চান যাবো দাঁড়াও বউ 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 খেলা শেষ করো বয়েন আর 2টা উইকেট আছে না আর 2টা কলা খাবো না এই যে ভাই কিন্তু আরেকটা কলা খাইতেছে এই যে দিছে এক কামড় দিছে গনি ভাই কালাচান আর তোমার পক্ষে যারা আসলো তোমরা সবাই মিলা কালকে সকালে কামাইল্লার দোকানে আমার নামে ডিম পরোটা খেয়েছি শান্ত না যাও গা যাও গা যাও গা যাও ভাই যাও যাও তোমার টাইম শেষ ডিলডান কালাচান হ্যাঁ ডিলডান কালাচান তাহলে যাই আমি ভাই মাত্র তো এক হাফ হয়েছে ভাই এখন তো সেকেন্ড হাফে কিছু ধান লাগবে না ভাই আপনি যে জুস সব রেডি করে রাখছে ভাই যে গনি ভাই কি রানের আগে কি রানের উপরে থাকবা তুমি চলেন তো ভাই চলেন না না বসে বসে চলেন ডিলডান কালাচান ডিলডান কালাচান শোন আমার মতো আগে বিয়ে করিস না কিন্তু আগে বিয়ে করলে কিন্তু বোর এই কাজ কাছে নিতে জীবন যাইব গা বুঝছিস আদা বারোই দিবি দাদা দাদা আরে আসেন আরে ভাই ডাকে হইনা দাঁড় আসেন না দাদা আসেন। কি খবর সব কও কালকে তো রান ধরা খাইছেন না শোনো ধরা খাই নাই কালাচান একটা জিনিসই মুখ দিয়ে যা কয় তাই হয় ও তো কালাচান না কালা মুখ মুখ তো কিছু না শোনো এগুলো সব হলো কলা আর জুসের কারিশমা বুঝছো কালা চান এমনিতে কলা খাই আর ওইদিকে বলার এনার্জি পাই আরে না রে ভাই জুস কলা কিছু না কালা মুখ 10,000 টাকা ধরা খেয়ে বাসায় গেছি বউ কয় এইটা নাই সেইটা নাই মাথা ঠিক থাকে সেরকম কেদানি তারপরে আবার হয়েছে কি কে যেন আবার বউরে কয়ে দিচ্ছে আমি 10,000 টাকা আসছি এমনিই তো নাচুনে বুড়ি তারপরে আবার দিছে ঢোলে বাড়ি তুই কও কিছু কো ওই জন্যই দাদা বিয়ে আগে করতে নাই এই আমারে কইতেছ বিয়ে আগে করতে নাই এই বাদাই মা বিয়ে করছে কে আর তোমাকে মতো ক্যাশটা পোলাবার নিয়ে ঘুরে কে এই শোনো শোনো দাদা শোনো কথা কি আছে জানো পুরুষ নষ্ট হাটে আর নারী নষ্ট ঘাটে আর আমরা কিসে নষ্ট জুয়াই দাদা যাও গা। দাদা দাদা যাও 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 আরে লোক। ডিলডান কালাচান ডিলডান কালাচান ডিলডান কালাচান কিষান ভাই কই যাও জায়গা মতন কিরে কালাচান দিনকাল মনে হয় ইদানিং খুব ভালো যাইতেছে কালাচানের দিনকাল সবসময় ভালো যায় আমাকে পকেট অন্ধকার করিয়া তোমার দিন ভালো যাইতেছে এটা হইব ভাই এটা কালাচানের কারিশমা কিচ্ছু করণের নেই তো এই আজকে তো কোনো খেলা নাই আজকে কি রে বাজি ধরবি আর তো বাইন্দা রাখুন বাজি ধরতে না পারলে তার তো চুলকায় আমার তাহলে দড়ি নিয়ে আসি তোমার হাত পা বান্ধনের লাগা ধরবি বাজি ধরবি হ্যাঁ লাগবো কিন্তু কি দিয়া খেলা চতুর্দিকে ছড়াই ছিটাই রইছে খালি খেলা দেখানোর নজরটা লাগে বুঝছস খারাপ বলি ভাই এ সান ভাই কি দিয়ে বাজি ধরবো দূরু ফাপড় দিস বাজির উপকরণ 3টা জুতা অগত 3 জনের উপরে টাকা লাগাইতে হইব যার জুতা যত বেশি উপরে উঠবো সেই জিতবো তুই কার উপরে টাকা লাগাবি এই যে এটা 100 ওকে ভাই আমি ওর উপরে লাগামু 200 আরে শোন কালকে চান ভাইয়ের কারিশমাটা দেখছিস কেমনে তো করে টাকাটা দিতে দিল আরে আমি তো অবাক হয়ে গেলাম গা পুরা
এমনও মানুষ কাম করতে পারে, আরে এটা অস্থির ব্যাপার, যা কয় এই হয়ে যায়। কেমনে কইলে 4 কইলে 6 কইলে আউট বেটা, নগদ আউট। এই চান ভাই, ডিলডান কালাচান তুমি ভাই একটা মানুষ, বুঝছো না ভাই, তুমি একটা মানুষ মানুষই তো না, মানে তুমি একটা স্পেশাল অসাধারণ মানুষ। কেমন মানে কালকে তোমার কথা মতো পোলাপানগুলি টাকা দিত 10,000, গনি মেয়ে হারলো 10,000। আর সে এখন আমি কি করবো? এটা তো নতুন কিছু না। আমি ঘরে বসে যখন খেলা দেখি টেলিভিশনে, আমার যদি মনে হয় যে এটা চাই হইব তাহলে চাই হয়ে যায়। আমি যদি কই যে এটা আউট হইব তাহলে আউট হয়ে যায়। আমি যদি কই যে এটা নো বল হইব তাহলে নো বল হয়ে যায়। আমি কি করবো? তবে ভাই আপনি যেটাই কোন, আপনার কারণে কালকে আমরা 2 ভাই কিন্তু টাকা দিচ্ছি ভাই। হ্যাঁ ভাই, নাইলে কিন্তু ভাই গনি মিয়ার মতো লোকের হারানো কিন্তু সম্ভব না ভাই। মামা তাহলে ভাইরে কিছু খাওয়া। কি খাবেন ভাই? কি খাবেন কোন ভাই? কি খাবেন ভাই? কোন? এগুলা হারাম হারাম, বাজেট টাকা এগুলো আমি খাই না। চান ভাই শোনো, তোমার আমি একটা বুদ্ধি দিই, বুঝছো বৃষ্টি নামছে তো। ভাই? শোনো, আমি তোমাদের মানে যে বুদ্ধিটা দেওয়ার জন্য ওই যে ওখানে কথাটা কইতে গেছিলাম, বুঝছো? সেটা হলো মনে করো আমরা যে জুয়া টোয়া খেলে কিছু তো কামাই, তাই না? কিছু তো কামাই। তো তুমি যদি আমাদের সাথে ক্লাবে জয়েন করো আর তোমার বুদ্ধিতে যদি পোলাপান কিছু যেতে, মানে তোমারও কিছু টু পাইস হইলো, মানে কমিশন। আমি তোমার একটা উল্টা বুদ্ধি দিই। কনা কনা বাজি মাঝি এগুলো ছাড়ো, এগুলো হালাল না, এগুলো হারাম। ইনকামের দরকার নাই। কি কয় উনি তো ঘরে গিয়ে তো বউ পিটাও, হ্যাঁ এগুলো সাধারণ দাও, সোজা হয়ে চলো। আমি বুঝছি 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 যে ব্যাপারটা কালকে ওটা হয়েছে কি, ওই ঝড়ে বক করছে, হ্যাঁ, আর ওই ফকিরের কেরামতি পারছে, তুমি সেই ফকির, বুঝছো? পরে আর কিন্তু কথায় কোনো কাজ হইব না, আমি জানি ব্যাপারটা। আমি যদি কোনোদিন বাজি ধরি, আমি বাজি ধরবো না, কিন্তু ধরি যদি, আর ধরলে যদি হারি, তাহলে এলাকা ছেড়ে দেবো, এলাকা থাকবো না। ডিলডান কালাচান জানালা একটা নক করলে জানলাটা খুলে যায়। আসতে হইব না তোমার। তুমি চলে আসছো? ধর, এটা কি? জ্বর হয়েছে না, আনারসের জুস। তুমি এত রাতে আনারসি জুস কই পাইলা? পাইছি, দোকান থেকে আনছি। এত রাতে দোকান খোলা? বন্ধ ছিল। তাইলে দোকানদার ভিতরে ঘুমাইছে, জাপ বাইরে তারপরে উঠাইছি, তারপর জুস বানাইছি, তারপর আনছি। সরি, কেন? তোমার মিথ্যা কথা বলছি। আমার আসলে জ্বর আসে না। ভালো করছো। কেন? মিথ্যা না হলে তো আসতাম না, আর আমি হাতটাও ধরা হয়তো না।
দেখো মেয়েরা, কালাচানের সাথে বাজি ধরে হারি কিন্তু আমি। আমার এই লস রিকভারির জন্য আমার কাছে একটা বুদ্ধি আছে। তোমরা যদি সবাই আমার সাথে থাকো তাহলে আমি কথাটা কইতে পারি। নাগনি মিয়া, তুমি মানুষ ভালো না। এর আগে তোমার কথা শুনে অনেক হারছি, অনেক হারাইছি, বুঝছো? আর কালাচান কিন্তু ভালো মানুষ। হে জুয়া খেলে ঠিক আছে, কিন্তু মানুষের ক্ষতি করে না। ওরে বাইরে আগের কথা ভুলে যাও, এখন যা হবে সব নতুন করে হবে। ভাই ভাই কিন্তু ঠিকই কইছে, তুমি কিন্তু আসলেই মানুষ ভালো না। এই ভাই মনে নাই গতবার সেমিফাইনালে ভাইয়ের কথা হই না, আমরা যে টাকা লাগাইলাম আমরা তো পুরোটাই হারছি। তো পরে কি ভাই আমগরে টাকা ব্যাক দিছে? দেয় নাই। ওরে বাইরে তোকে বললাম না আগের কথা ভুলে যা, পাস্ট ইজ পাস্ট। এখন শোন, নতুন এই বুদ্ধিতে তোরা যদি আমার সাথে থাকিস তাহলে বল, তাহলে আমরা সবাই লাভবান হবো। এত ভূমিকা দিতেছ কে? কি কইবা তাড়াতাড়ি কও, হুন্নে জায়গা। হ্যাঁ হ্যাঁ, ভূমিকা বাদ দিয়ে কত টাকা কম। শোন, কালাচানের সাথে আমি বাজি ধরবো। কালাচানের পক্ষে থাকবি তোরা দুইজন, আর তোরা দুইজন থাকবি আমার পক্ষে। জিতলে আমার থেকে তোরা ভাগ পাবি, তোরা সবাই পাবি। কালাচানের থেকেও জিতলে আমরা সবাই ভাগ করে নেব। তুমি যে এই এত বুদ্ধি শুদ্ধি ফন্দি ফিকির করতেছো, এইগুলা না করে তুমি যদি বাজি কালাচানকে ধরা বাদে কালাচানের সাথে সরাসরি কথা কও। ওরে আমার মদ না রে, কালাচান যদি আমার কথাই শুনতো তাহলে কি আর তোমাকে দ্বারস্থ হইতাম? তুমি জানো না কালাচান তোমার কি লাইক করে? কথাটা ভাই ঠিকই কইছে। তাহলে ঠিক আছে, কালাচানের সঙ্গে বাজি লাগবা সেটাও ঠিক আছে। এখন তাহলে ভাগ বাটারা কেমনে কি মানে? কেন আমার 70 তোদের 30 ইকুয়ালি নিয়ে নিবি তোরা? না না না, হবে না। এখানে আমার একটা কথা আছে। ক। যদি কালাচান জিতে তাহলে সব টাকা আমাগো, কারণ তোমার কাছে আমরা টাকা পাই, টাকা শোধ হয়ে যাবো নাকি কস? এটা ঠিক। আর যদি তুমি জিতো তাহলে 50-50। রাজি? যদি রাজি থাকো তাহলে আমরা ডিলে আছি, নাইলে আমরা জায়গা রাজি আছি। আচ্ছা ঠিক আছে। তাহলে কি ডিল ডান এর সাথে? হ্যাঁ ভাই, ডিল ডান। ওকে ঠিক আছে, দাও ডিল ডান, ডিল ডান। ডান ডান। এইবার বুঝবা কালাচান। ডিল ডান, কালাচান। সান ভাই কই যাও? বাজারে। বাজারে গেলে তোমার একটু পিছনে নিয়ে যাও। কি সাউন্ড করো কে? আউট হয়ে যাবে তো। কি এর আউট? আজকে তো কোনো খেলা মেলা নাই, ক্রিকেট খেলা তো নাই আজকে। না, তোমার সাইকেলে উঠাইলে সাইকেল থেকে আউট হয়ে যাবে। হাজলাম করো তাহলে উঠো। না থাক, যাও। খারাপ খারাপ না, সাইকেল উঠাও না। দুজনে আইতেছে। না থাক, না 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 রানীর মা, আরে ও রানীর মা কই গেলা? তাড়াতাড়ি আসো। কি অবস্থা? শেফালির কি ওকে পছন্দ হইছে? আরে শেফালির পছন্দ না হয়ে যাইবো কই? আমাগো শেফালির মতো মাইয়া কি 10 গ্রামে আছে নাকি? আলহামদুলিল্লাহ। তো একটা সমস্যাও আছে। সমস্যা? কি আবার সমস্যা? ওরা তো চাইতাছে আগামী পরশু দিনের পরের দিনই বিয়াটা হয়ে যাক। ছেলে নাকি ব্যবসার মাল কিনতে ঢাকা যাইবো। ঢাকা যাইবো ভালো কথা, ঢাকার সাথে আবার বিয়ার সম্পর্ক কি? আরে বুঝো না, টাকা টাকা। ওই যে আমাকে 2 লাখ টাকা দেওয়ানোর কথা, এটা তো 1 লাখ এখনই দিতে হইব, আর 1 লাখ কয়দিন পর দিলেও চলবো। তুমি এত ভাইবো না, ছেলে ব্যবসায়ী, বড় লোক বাড়ির ছেলে, মেয়েরও তো বিয়ের বয়স হইছে। ওই উত্তরের জমিটা না হয় তুমি বন্ধককে রাখো। হ, ঠিকই কইছো। আচ্ছা তুমি এক কাজ করো, শেফালির একটু ডাক দাও তো। এই শেফালি, শেফালি মা, এদিকে আয় তো। শোন মা, আমরা দুইজন মিলা যা করি তোর লেগে তো ভালোই করি। এখন গত মাসে যেই পোলাটা তোরে দেখা গেছে, হেরা তোরে খুব পছন্দ করছে। এখন ওরা চাইতাছে পরশু দিনের পরের দিনই তোর বিয়াটা হয়ে যাক। তুই কি কস মা? ও আবার কি কইব?
ওর বিয়ের বয়স পার হয়ে যাইতেছে। না ওরও তো একটা মতামত আছে না। ও রাজি, মেয়ে মানুষ কি মুখ ফুইটা কিছু কয়? হ তাও কথা। মা স্কুলে সব পড়া পারছিল আজকে? হ্যাঁ, স্কুলে পড়া পারছি। আচ্ছা, সব তুলে নিয়ে এসছো তো? হ্যাঁ। ঠিক আছে। চাচি, একটা কথা কই। হক, আমার তো এখনো পড়াশোনা কমপ্লিট হয় নাই। তোমার মনে হয় না চাচা একটু তাড়াতাড়ি বিয়ের সিদ্ধান্তটা নিয়ে ফেলছে? না, তোর চাচা যা করছে ঠিকই করছে। তোর বিয়ের বয়স পার হয়ে যাইতেছে। তুমি ঠিক কইছো, আমার বিয়ের বয়স পার হয়ে যেতেছে। তুমি আর চাচা তো ছোটবেলা থেকে যা করছো আমার ভালোর জন্যই করছো, কিন্তু বিয়েটার কিছুদিন পরে হইলে ভালো হয় না? না, তোর চাচা জমি বন্ধক রাখছে। সাদাটায় 10 লাখ আর কালারায় 20। ঠিক আছে ভাই, জিতবো কালারাই। লাগাই দিলাম। হ্যালো, আচ্ছা ঠিক আছে, আসতেছি। হ্যাঁ আমি একটু গেলাম রে, থাকে। কি হয়েছে? কান্দাছো গান, কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে তোমার? আমার বিয়ে। Kids for maximum comfort. বিয়া মানে? গত মাসে রাজাপুরের এক পরিবার আমার ছবি দেখে আমার পছন্দ করে। চাচা আমার বিয়া ঠিক করে ফেলছে, আমার পরশুদিন বিয়া। আমি বিয়া করতে পারবো না, তুমি কিছু একটা করো, কিছু একটা করো। পরশুদিন বিয়া, চলো পালা যাই। কি কব, সম্ভব না। কিরে কিছু কবি? হ্যাঁ, ওই কালকে আমি একটা কাজে যাব। কি কাম? এটা এখন কম দেব না, তুমি আমার লোক একটু দোয়া করিও যেন আমি মানে বিফল না হই। আমি দোয়া করি। আচ্ছা। ও ভাইয়া, কই যাও? আমারে কয়ে যাও। না তোরে কইতে পারলে তো মারেই কইতাম। আজ রাতে বাড়ি ফিরবা না? হ্যাঁ, না আজকে ফিরবো না, আমি কালকে একটা কাজে যাইতেছি। মারে কইছি, তোরেও কইলাম, দোয়া করিস যেন খালি হাতে ফেরত নাই। হ্যাঁ, গেলাম তাহলে। মা, ভাই কই গেল? কই গেল না কে? আমারও তো কিছু কইল না। ভাইয়ের কি যেন হয়েছে মা? কিছু কয় না, জামা কাপড় নিয়ে এসে, তোমার লেগে শাড়ি নিয়ে এসে। কি হয়েছে মা, কও না কে? আমিও খেয়াল করছি কয়দিন ধরে ওর চলাফেরা কেমন জানি উড়ু উড়ু লাগতেছে।
আচ্ছা এটা নিয়ে তোর বাবন লাগবো না, যা তুই ভিতরে যা। তুই কি করস? চাচা আমি কি করি আপনি তো জানেন। জানতাম তুই ভালো পোলা আসিলি, ভদ্র পোলা আসিলি, কিন্তু তুই তো এখন আর সেই জায়গায় নাই। তুই জুয়া খেলোস, তুই একটা জুয়ারি। তোর মতো জুয়ারির কাছে আমার ভাতিজির বিয়া দিমু, এটা তুই ভাবলি কি করে? তুই এখন বাইরে হয়ে যাবি। যেই পোলার লগে আমি বিয়া ঠিক করছি সেই পোলার লগে আমার ভাতিজির বিয়া দিমু। পরশুদিন আমার ভাতিজির বিয়া। তুই যদি কোনো সমস্যা করস তোরে কিন্তু 14 শিখের ভিতরে ঢুকামু। আর তুই ভালো করে জানোস সেই ক্ষমতা আমার আছে। যা বাইরে যা। তুমি জুয়া খেলো? কালাসান তোর তো কোনো খোঁজ খবরই নাই যে। আমার দরকার কি লিগা? আমার মতন জুয়ারি লেগে কি কারো বিয়ে আটকায় দিছে না? শোন, আমাগো দৌড় বড় জোর গুরুর ক্লাব ঘর, খেলার বাজি, বাজি আর খেলা। ছেড়ে দিছি আমি, কালাচান আর কোনোদিন বাজি খেলবো না। এত বড় বাজিগরের মুখে এই কথা কি মানায়? কালাচানের জবানের দাম আছে। আমাগরে পথের ফকির বানাইয়া নিজের সাধু সাজবা। ভাই রাদীপ ভাই, কোনো ইনকাম টিনকাম ভাই এখন নাই ভাই, পকেট পুরো খালি হয়ে গেছে ভাই। মনে করুন যে এখন খরাই চলতেছে ভাই, আপনাগুলোকে থাকতে তাও কিছু ইনকাম টিনকাম হইতো, এখন তো তাও নাই। মনে করেন যে কদের মতো কপালে ভাতও জুটবো না ভাই। এবারটা চুপ থাক, তুই আসিস তোর পকেটের টেনশন নিয়া, আর আমরা আছি আমাকে সংসারের টেনশন নিয়া। এবারটাই আমরা কি কিছু করি? আমরা তো বাজি দিয়ে সংসারটা চালাইতাম, আর কালাচান ভাই তো বাজিই বন্ধ করে দিছে, এখন তো সংসার চালানো মুশকিল হয়ে গেছে। আচ্ছা কালাচান ভাই এই বাজিটা বন্ধ করলো কে লিগা? কথাটা তুই খারাপ করিস নাই, বুঝছিস? এই কালাচান ভাই হঠাৎ করে বাজি খেলাটা বন্ধ করলো কে? আমি তো এটা বুঝলাম। ও ডিল বন্ধ করছে কেন সেটা আমি জানি। কি জানো ভাই? তুমি মানুষটা ফাউল, বুঝছো? আমার আগেরটাই সন্দেহ হয়েছিল এই লোকটা না, এই লোকটা কোনো অকাম করছে, এর কারণে কালাচান ভাই ডিলটা বন্ধ করছে। এই মেয়ে, এই তুমি আন্দা বুন্দা কথা বন্ধ করবা না। তোমার না কইছি কোন না জানে আন্দা বুন্দা কথা বলবা না। কালাচান ক্যান্ডিল বন্ধ করছে জানো? পশ্চিম পাড়ার কবির মিয়ার বাস্তির লাগর একটা ইটিস পিটিস ছিল না, বাস্তি তো বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে যাওয়ার পরে ও বাজি ছেড়ে দিছে। ও মনের ধরা খাইছে না? ও ভাই আমিও শুনছিলাম। আচ্ছা হেরে কি আর ফেরান যাইতো না? সেই চিন্তাটাই করতেছি। না 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 না, তোমার বুদ্ধির দরকার নাই, এই বুদ্ধির দরকার নাই। ভাই
জোয়ারির লগে কি কেউ মায়া বিয়া দিব? ও কথা ঠিক, কিন্তু হের বুদ্ধি শুনে হে যতদূর গেছে আরো বেশি দূর যাইব, বুঝছো না? দরকার নাই। ধৈর্য ধৈর্য। ও বাপ, কি হয়েছে তোর? চুপচাপ বয়া থাকস, রাইতে ঠিক মতো খাস না। মানসি কি সব কয়, তুই বলে ব্যান্ডারি সাইরা কি কাম করস? কিছু হয় নাই আমার। আর ব্যান্ডারি করি আগে যা করতাম ছেড়ে এসি। অনেকক্ষণ হয়েছে, জায়গা আর একটু থাকো, তোমার আর একটু দেখি। এত দেখে কি করবা? ঘরে নিয়ে যাও। ঘরে তো তোমার নিমই, বুঝো না, এখন বড় ভাইয়ের সংসারে থাকি, আগে নিজে কিছু একটা করি, তারপর তোমার ঘরে তুই জানি না। আর এতদিনে মার ভাই আমারে অন্য কোথাও বিয়া দিয়ে দিই। সময় হইলে তোমার আর কোয়া লাগবো না, যত তাড়াতাড়ি পারি আমি তোমার ঘরে তুই জানি। শাহিদা, আসসালামু আলাইকুম চাচি, আপনি কেমন আছেন? বাবাজি, গরিবের একটাই সম্বল মান সম্মান, সেই মান সম্মান আমার নষ্ট করো না। চল চল চল। চাচি, আপনার মান সম্মান আমি নষ্ট করব না, আমি যত তাড়াতাড়ি পারি শাহিদার বিয়ার প্রস্তাব পাঠাবো। তাই করো। মা, তুমি বুঝাও না ভাইরে, তুমিই পারবা ভাইরে বুঝাইতে। আমি কেমনি বুঝাবো ক? কয়দিন ধরে দেখছস মেজাজের অবস্থা কেমন জানি, আমি কইতে পারি না। কোন না, তুমি একটু ভালো করে কইলেই হইব। আচ্ছা দেখুন আমি পারি। খিদা লাগছে আমার, ভাত দে আমারে। বাবা আয় হেন একটু বয়, আমার কাছে কথা আছে। বল লাগলো তো। ওই যে শাহেদার লেগে না ঘটক একটা সম্বন্ধ আছে, সম্বন্ধটা ভালো। ভালো হইলে তো ভালোই। আহা, তুই বড় ভাই, তুই দেখবি না? দেখবো না কি লেগে, অবশ্যই দেখবো না। তো অগ একটা আবদার আছে, পোলা তো বিদেশ যাইব, সব কিছু হয়ে গেছে, খালি প্লেন ভাড়ার লেগে কয়টা টাকা লাগবে। সব ব্যবস্থা হয়ে গেছে, খালি প্লেন ভাড়াটা বাকি রইল। কত লাগবে প্লেন ভাড়া? 2 লাখ টাকা। 2 লাখ টাকা দিয়ে তো দুইবার মহাকাশে যাওন যায় আর আউন যায়। পোলা রাজপুতের মতো, বংশ ভালো, এই পাত্র সারুন যাব না বাপ। বংশের মান মর্যাদা রক্ষা করানোর লেগে পোলা বাচ্চা টাকা নিব। যা বুঝোস না তা নিয়ে কথা কইস না, পারলে ব্যবস্থা কর। হ্যাঁ, সবাই বুঝ আর আমিও বুঝ। সম্বন্ধ কি এমনি এমনি আইছে না কেউ আনাইছে, আমি বুঝি এগুলি। আমি তো কোনোভাবে মানাতে পারতেছি না, তুমি আমার কোন বিপদে ফালাইলা। আমার পক্ষে সম্ভব হইলে কি আমি আর তোমারে কইতাম? আমি আমি তোমার ছাড়া বাঁচুম না, আর তোমার ছাড়া আমি কাউকে বিয়াও করুম না। আমিও তোমার ছাড়া আর করে বিয়া করুম না। আমার বড় ভাইরে তো তুমি চেনো, হে তো টাকা ছাড়া কোনোভাবে বিয়েতে রাজি হইব না। তুমি একটু তোমার ভাইরে বুঝাও না, কও ঘটকের কথায় রাজি হয়ে যাইতে, যে ঘটক যা কয় মাইনা নিতে, আর বিয়ার পর তো জমি ভাগাভাগি হয়ে যাইব, তখন আমি আমার জমি বেচা তোমার ভাইয়ের টাকাটা দিয়ে দিব। তুমি তোমার ভাইরে বুঝাও, ঘটকের কথা জানি রাজি হয়ে যায়। আচ্ছা, তোমার একটা কথা কই, ছেলে হিসাবে তোমার আমার পছন্দ হয়েছে, কিন্তু একটা জিনিস আমার ভালো লাগে নাই।
তোমার ফ্যামিলি 2 লাখ টাকা চাইছে। টাকা পয়সা কোনো ব্যাপার না, বিষয়টা কেমন জানি যৌতুক। এই যুগে এরকম একটা বিষয় তো চলে না। যাই হোক, অসুবিধা নাই, বলছি দিমু দিমু। আমি পুরুষ হিসেবে একটা কথা বলি, এই 2 লাখ টাকা তোমার দাম্পত্য জীবনে কিন্তু একটা কাটা হয়ে থাকবো। তোমার সবসময় মনে হইব তুমি 2 লাখ টাকা নিছো, এটা তোমার খোঁচা দিব, তোমার ভালো লাগবে না। পুরান স্মৃতি মনে করে কি কোনো লাভ আছে? শুনলাম তোর বোন শাহিদার নাকি বিয়ে। বিয়া বিয়া এখন কিনা বেচার মামলা, পশুর মতন, যে যার মতন দাম হাঁকায়। তোর কথা ঠিক বুঝলাম না। যেন থেকে প্রস্তাব আইছে এই পোলা বলে আরব দেশে যাইব, তো প্লেন ভাড়া লাগবে 2 লাখ টাকা, ওই টাকা আমাকে দিতে হইব। তো তো কি টাকা কই পাবো? টাকা কই পাবি মানে? তোর যে প্রতিভা আছে সেটা থেকে শোন, বাজি বাজি। আরে বাজি তো তোর রক্তে নেশা। দেখ, তুই যেভাবে বাজি ধরে জিততে পারিস, 2-4 গ্রামে জেতার মতো তোর সাথে কেউ নাই। তুই ডিলার হবি, তোরে দেখায় সব বাজি ধরবে, তুই ওখান থেকে 20% কমিশন পাবি। জুয়া ছেড়ে দিছি আমি। শোন, সবকিছু ছাড়লেই কি আর পারা যায় ছাড়া? বিপদে পড়লে অনেক কিছুই করতে হয়। চল। এক লাখ টাকা আমার 3 দিনের মধ্যে চাই। কিসের টাকা চাই আপনার? তুই জানোস না কি এর টাকা? আপনার লজ্জা হয় না না? আমার চাচার কাছ থেকে ব্যবসার কথা বলে আপনি টাকা নিছিলেন, তারপর আপনি কি করছেন? জুয়া খেলছেন। আপনার 1 টাকাও দেওয়া হইব না। লাগলে আপনার মতো জোরে লোক আমি গড়ি করুন। আর আমার চাচা যদি জানতো আপনি এত বড় জোরে, আপনার কাছে জীবনে বিয়েই দিত না আমার। কি কইলি? এই আমি জুয়া খেলিতে তোর কি? তোর কি? বিয়ার ওই কালাসান জয় লয় তো খুব পিরিত আসছিল। এখন আমার লাগে গড় করতে আর সমস্যা হয় কেন? দাঁড়া তোরে আমি বুঝাইতাছি। খবরদার আমার কাছে গাইবেন না। 1 লাখ টাকা যদি তুই না দেস 3 দিনের মধ্যে, তোর খবর আছে আমি কই দিলাম। দূরে যান কইতে চাইবেন না। চুপ। সব ঠিক আছে, ওই জায়গা থেকে কিন্তু গ্যাঞ্জাম লাগে। না না, ওইটা ঠিক পরের মতো লাগতেছে। বড় ভাই আপনি আগে চলে আসছেন, বরযাত্রী বাকি সবাই করি। আমরা দুজন তো আগে শুনে আসছি, রাস্তায় আসছি। তাহলে চলেন, বাড়ির ভিতরে চলেন। না না, ওরা সবাই আসুক, আসলে আমরা সবাই একসাথে যাবো। কনফার্ম তো? ওই ব্যাটাই হইতেছে জুয়ারি। এখানে বসবেন? এই দেখি তো। ঠিক আছে, তাহলে এই কালাসাত কি এখানে? যে আমি আপনি জুয়া খেলে মানে বাজি ধরে অনেক অবৈধ পয়সা ইনকাম করছেন, আপনাকে এখন থানা যেতে হবে। আপনার বিরুদ্ধে অনেক কমপ্লেন আছে। চলেন থানা চলেন। এই ফোর্স নিয়ে যাও, চলেন। না না না,
কোনো জোয়াখোরের বোনের সাথে আমার ভাইয়ের বিয়ে হবে না। এই চলো সবাই চলো।